আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। 10টি রাষ্ট্রে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধ শুরু করেছে ইসরায়েল আমেরিকা। সিরিয়ার এক তৃতীয়াংশ দখলে নেমেছিল ইসরায়েল বাহিনী, সেখানে সরকার গঠিত 50 জন অসুরীয় কে দিয়ে সরকার গঠিত করেছে ইসরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে ইসরায়েলে হামলা করে যুদ্ধে ইরান টিকতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানে কয়েকটি নতুন পরমাণু চুল্লি নির্মাণ, কানাডা মার্কিন সরকারের মধ্যে বাকযুদ্ধ শুরু। আরো জানিয়ে দিব রাশিয়ার গভীরে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা। একদিনে ইসরায়েলে 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস, অবাক। আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল হামলা। ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া, কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগ নেই। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা যোগ দিল আয়ারল্যান্ড। এবং সর্বশেষে জানিয়ে দেব উত্তর ফিলিস্তিন দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফিলিস্তিন সংগঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানে কয়েকটি পরমাণু চুল্লি নির্মাণ এবং কানাডা মার্কিন সরকারের মধ্যে বাকযুদ্ধ শুরু। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পারস্পরিক বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘর্ষের কারণে 1 লাখেরও বেশি মানুষের শরণার্থীতে পরিণত হওয়া ইহুদিবাদী ইসরায়েলের অপরূপ সম্পর্কে ব্রিটিশ সরকারের নিরাপত্তা দেশটির সংসদের প্রতিবাদ। ইহুদিবাদী প্রতিবন্ধীদের পরিবারের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ একত্রিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য সম্পর্কে ব্রিটিশ সরকারের নিরাপত্তা দেশটির সংসদের প্রতিবাদ। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে গাজা মানবীয় বিপর্যয় নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টামারকে হুঁশিয়ারি দিয়ে সংসদে বলেছেন, ইসরায়েলের নৃশংস অপরাধ যজ্ঞের ব্যাপারে নিরবতা গণহত্যার শরীক হওয়ার সমতুল্য অপরাধ। ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপগুলো এতে বেআইনি বলে উল্লেখ করেছেন। এদিকে ম্যাক্রনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পারস্পরিক বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরায়েল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করেছেন, যা সত্যি দুঃখজনক। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার অভ্যন্তরে সারাটা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অ্যাঞ্জেলস শহরে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, রাশিয়ার এই অঞ্চলে রুশ বাহিনী কৌশলগত বোমারু বিমান বড় একটি ঘাঁটি রয়েছে, যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ। ইউক্রেনের আগেও ড্রোন দিয়ে এই ঘাঁটি লক্ষ্যবস্তু করেছেন। সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি গভর্নর। রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন হামলার একটি তেলের ডিপিতে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম প্রকাশিত অযাচাইকৃত ভিডিও ছবিতে ধোলায় কুণ্ডলী ও ধাউ ধাউ করে জ্বলা আগুনের দৃশ্য দেখা গেছে। টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বোসারগিন বলেছেন, ভলগা নদীর বিপরীত দিকে অবস্থিত সারাটপ ও
অ্যাঞ্জেলস শহরে সিরিজ ড্রোন হামলা শিকার হয়েছে। এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সারাটভ অঞ্চলে 11টি ইউক্রেন ড্রোন, অন্যান্য অঞ্চলে 21টি ইউক্রেন ড্রোন ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একদিনে ইসরায়েলে 5টি মার্কাবাটন ধ্বংস হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলে 5টি মার্কাবাটন ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছিল, অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তর অঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করেছে। সংগঠনটি জানিয়েছে, তার প্রথমে জাবলে শহরের পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে, পরে একই শহরের পশ্চিম অঞ্চলে হামাস যোদ্ধারা আরো 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা কাসাম ব্রিগেড যোদ্ধারা। কাসাম ব্রিগেড যোদ্ধাদের কাছে সরাসরি ইসরায়েল পরাজিত হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের উপর ঝুঁকিপূর্ণ পরিপূর্ণ বিজয় দাবি করলেও যদি হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় অভিযান চালিয়ে যাচ্ছে। এটিকে একদিকে অবরুদ্ধ গাজা অব্যাহত ইসরায়েলি হামলা পর্যন্ত 45,805 জন ফিলিস্তিন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। এই যুদ্ধ গাজার 23 লাখ জনসংখ্যার প্রায় সবাইকে বাস্তুচ্যুত করেছে, এমনকি সেখানে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে বেশ কিছু দেশীয় সংস্থার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মামলা এনেছে, যদিও দখলদার ইসরায়েল তা অস্বীকার করে আসছে। সূত্র ফাস্ট টুডে। আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার ইস্যুতে সিউলের যখন বৈঠক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখনই যেন শক্তিমত্তার জানান দিতে মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এবিসি নিউজের তথ্য জানিয়েছে, পিয়ংইয়ং থেকে ছোড়া এই মিসাইল যেন রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে। উত্তর কোরিয়ার দাবি, শব্দের চেয়েও 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই মাঝারি পাল্লার মিসাইল। নিমিষে যা ধূলিসাৎ করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট। নতুন প্রযুক্তির এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর জন্য প্রযুক্তি নেই পশ্চিমাদের, এমনটাই দাবি কিম জং উনের। 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে কোরীয় উপদ্বীপের সমুদ্র সীমায়। হাইপারসনিক প্রযুক্তির মিসাইলটি কার্বন ফাইবারে তৈরি। একদিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়েও অনেক বেশি মজবুত এবং তুলনামূলক হালকা। এ ধরনের ক্ষেপণাস্ত্র রাডারের চোখ ফাঁকি দিতেও অধিক কার্যকর। বিশ্লেষকরা বলেছেন, এ ধরনের উপাদান দিয়ে মিসাইল উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের অঙ্কিত পান্ডে বলেছেন, বেশ কয়েকটা বছর ধরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের ব্যবহারের জন্য এ ধরনের উপাদান নিয়ে কাজ করেছেন। সাধারণ সক্ষমতা আর পেলোডের কার্যকারিতা বাড়াতে এসব উপাদান ব্যবহার করা হয়ে থাকে, যা লক্ষ্যে আরো নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া, কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগ নেই, জাস্টিস ট্রুডো। আমেরিকা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে দেশটির 51তম অঙ্গরাজ্যে পরিণত করার যে ইঙ্গিত দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রুডো লিখেছেন, কানাডাকে আমেরিকার কোনো অংশ পরিণত করার সুযোগ নেই। আমাদের দুই দেশের শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠী মানুষে একে অপরের বড় বাণিজ্যিক নিরাপত্তা সহযোগী হিসেবে। গতকাল ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুডো সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান তাদের দেশকে আমেরিকা 51তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি আমেরিকার সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিতে কোনো বাণিজ্যিক শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে। এরপর লাগোয়া ট্রাম্পের কাছে সাংবাদিকদের জানতে চান, তিনি কানাডাকে আমেরিকার সঙ্গে একীভূত করার জন্য সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, তিনি অর্থনৈতিক বল প্রয়োগ করবেন। কানাডা তাদের রপ্তানি 75% যুক্তরাষ্ট্র সংলগ্ন দক্ষিণ সীমা দিয়ে করে থাকে। দীর্ঘ ধরে ট্রাম্প অভিযোগ করে আসছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য করার মধ্য দিয়ে কানাডা একপক্ষীয়ভাবে লাভবান হচ্ছেন। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান। তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছেন নাগেল কমিশন। উচ্চ পর্যায়ে এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠন পর্যন্ত মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। গত সোমবার ইহুদি রাষ্ট্রীয় নিরাপত্তার অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাবপূর্ণ প্রতিষ্ঠা আঙ্কারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ায় কিছু অংশ রাজনৈতিক দলগুলো তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইসরায়েলের হুমকি চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। প্রতিবেদনে ইসরায়েল প্রতিরক্ষা কৌশল বড় ধরনের পরিবর্তনের সুযোগ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের ৭০% আক্রমণাত্মক অভিযানের জন্য পুনরুদ্ধার করা এবং ২০২৫ সালে প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত ৯ বিলিয়ন সেগেলের 2.5 বিলিয়ন মার্কিন ডলার বাড়ানো। এদিকে আসাদের মৃত্যুর পর ইসরায়েল সিরিয়া জুড়ে বিস্তৃত বোমা হামলা শুরু করে। দেশটির সামরিক অবকাঠামো উন্নত অস্ত্রশস্ত্র ধ্বংস করে ফেলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি থেকে জাতিসংঘ প্রতিষ্ঠা করার বাফার জোন দখলে নেয়। এরপর আরো এগিয়ে বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সিরিয়া দখল অঞ্চল করতে এগিয়ে যায়। সূত্র পাস টুডে, ইত্তেফাক, এসকে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার যোগ দিয়েছে আয়ারল্যান্ড। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দায়ের করা মামলার যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতে এক বিবৃতিতে কথা বলা হয়েছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডে বেশ কয়েক বছর ধরে এই মামলা যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানি আসছিল। গত ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। আদালত মঙ্গলবার বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ড আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিবাদে শান্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে। আয়ারল্যান্ড পররাষ্ট্র দপ্তরে এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ২০২৩ সালে ডিসেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে। সূত্র পাস টুডে। উত্তর ফিলিস্তিন দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনদের অভিযান শুরু। আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা অপরাধযজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিম তীরে খুব শিগগির আল আকসা তুফান অভিযানের মতো কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর বড় ধরনের চপেটাঘাত। পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের মিত্রদের নিয়ে লেবানন ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারী আতুয়ার বলেছেন, তুরস্ক মার্কিন মিত্রদের নিয়ে লেবানন ভূগর্ভে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদীদের মধ্যে সত্যরূপে দেখা দেয়নি, কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় প্রতিরোধ সেই আনন্দের ছাই ঢেলে দিয়েছে।